নমস্কার। বর্ষা শেষে শরতের আগমন। এই সময় প্রকৃতি বড় সুন্দরী হয়ে সেজে ওঠে। বাঙালির মনও ভরে ওঠে এক অচেনা আনন্দে। পুজো এসেছে, সেই পুজোর আনন্দ থেকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস দূরে থাকবে তা কখনোই হতে পারে না। সেই জন্য আজ থেকে শুরু করছি পুজো উপলক্ষে একটি বিশেষ সিরিজ, 5 দিনের 5টি বিশেষ রান্না। আজ ষষ্ঠীর রান্না। পুজোয় কে কোথায় যাব, কি করব, কি খাবো, এইসব গল্প তো আমরা সবাই জানি, মনে মনে ভাবি। কিন্তু পুজো কি, সেই গল্প কতজন জানি? যখন দুর্গাপুজো সিরিজ করব তখন ভাবলাম সত্যি তো, পুজো আসলে কি। আজকে চলুন আপনাদের সাথে শুরু করি সেই গল্প দিয়ে। আজ ষষ্ঠীর গল্প। ষষ্ঠী পুজোর মূলত 4টি ভাগ: কল্পারম্ভ, আমন্ত্রণ, বোধন এবং অধিবাস। কল্পারম্ভ যে কোনো পূজা ইত্যাদি শুভ কাজ শুরু করবার আগে এই সংকল্প নেওয়া যে আমি এই শুভ কাজ শুরু করতে চলেছি এবং তা যেন সুসম্পন্ন করতে পারি, সেই সংকল্প গ্রহণ করা। এরপর আসে বোধন। এই সময় সূর্যের দক্ষিণায়নের সময়। সেই দক্ষিণায়নে দেবদেবী নাকি ঘুমন্ত থাকেন, তাদের জাগ্রত করা। তাই বোধন হলো মাকে বলা যে মা, তোমার পূজা, এবার তুমি জাগো। এরপর আমন্ত্রণের পালা। আমন্ত্রণ হলো মাকে জাগরিত করবার পর তারপর তাকে পূজার স্থলে আমন্ত্রণ জানানো যে মা, তুমি জেগেছ, এইবার তুমি এসে আসীন হও আমারে পূজার স্থলে, সেই আমন্ত্রণ জানালাম তোমাকে। এবং তারপর আসে অধিবাস। অধিবাস হলো যে 5 দিন পূজা হবে, মাতৃবন্দনা হবে, সেই 5 দিন যেন পূজা মণ্ডপ, পূজার স্থল মায়ের আসার, মায়ের থাকবার যোগ্য হয়, সেই জন্য তাকে পবিত্র করে তোলা। এই পবিত্র করে তোলাও কিন্তু বিশেষ কিছু উপাদানের মাধ্যমে করা হয় এবং মৃন্ময়ী মায়ের মধ্যে যদি কিছু খুঁত থাকে তাকে এই অধিবাসের মাধ্যমে পবিত্র করে, সুন্দর করে মাতৃবন্দনার যোগ্য করে তোলা হয়। ষষ্ঠীর জন্য রান্না বাছা কিন্তু কঠিন ব্যাপার, কারণ সেই দিন মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় সাধারণত নিরামিষ খান, কিন্তু বাড়ির আর সকলে তারা পুজোর দিনে মোটেই নিরামিষ খেতে চায় না। কি করি ভাবলাম, বাছি এমন এক রান্না যা হবে অত্যন্ত মুখরোচক এবং মায়েরা তো খাবেনই, সাথে বাড়ির সবাই খুব ভালোবেসে খাবে। অথচ পুজোর দিনের রান্না কিন্তু একদম সময় সাপেক্ষ হবে না, ব্যয়সাধ্য হবে না এবং অতি সুস্বাদু হবে। সেই জন্য এবার বেছে নিয়েছি ষষ্ঠীর বিশেষ রান্না, দই আলুর ঝাল। চলুন শিখি। অত্যন্ত সহজ এবং সুস্বাদু এই রান্নার জন্য প্রথমেই সেরে নিতে হবে 2টি প্রস্তুতি পর্ব। একটি বড় পাত্রে নিয়ে নিন 2 কাপ পরিমাণ টক দই এবং সেই দই 1 চামচ অ্যারারুট দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে সরিয়ে রাখুন। এরপর 4টি বড় আলু সেদ্ধ করে নিন। সেই সেদ্ধ আলুগুলি চাক করে গোল গোল কেটে রাখুন, ঠিক আমি যেমন দেখাবো। এবং তারপর তার থেকে 4টি টুকরো নিয়ে ভালো করে মেখে আলাদা রাখুন এবং বাদবাকি আলুর চাকগুলি আলাদা রাখুন। তারপর আসুন মূল রান্নায়।
সাত্ত্বিক এই রান্নাটির এবার মূল পর্বে ঢুকব। প্রথমে একটি কড়াই চাপিয়ে তাতে ঢেলে দিন 2 চামচ পরিমাণ তেল। তারপর তাতে ফোড়ন দিন শুকনো লঙ্কা আর জিরে। আমি এখানে 4টি আলুর জন্য ব্যবহার করব 2টি শুকনো লঙ্কা এবং 1 টেবিল চামচ জিরে। জিরের সুঘ্রাণ বেরিয়েছে, এবারেতে দিয়ে দিন 1 বড় চামচ পরিমাণ আদা কুচি, 4-5টি কাঁচা লঙ্কা চিড়ে রাখা, এবং মিনিট খানেক ভাজার পর ঢেলে দিন আগে থেকে ফেটিয়ে রাখা দই। দই দিয়ে ক্রমাগত নাড়ুন এবং আঁচ কমিয়ে আনুন মাঝারির থেকেও কমে। দইয়ে ফুট ধরেছে, এবারেতে দিয়ে দেব পরপর 4টি উপকরণ। 8 চা চামচ গোলমরিচ, স্বাদ অনুসারে নুন, আগে থেকে মেখে রাখা আলু সিদ্ধ এবং 1.5 থেকে 2 টেবিল চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিন সবকটি উপকরণ। এবার তাতে ঢেলে দিন আগে থেকে টুকরো করে রাখা আলু সেদ্ধ। এইবার খুব নরম হাতে নাড়িয়ে মিশিয়ে নিন রান্নাটি। হতে দিন পরবর্তী 3 থেকে 4 মিনিট। যতক্ষণ এই পর্যায়ে রান্নাটি হচ্ছে আপনাদের সাথে বলি 2টি কথা। প্রথমত, এই রান্না কিন্তু একটু ঝাল টক মিষ্টি এইরকম সুস্বাদু মুখরোচক স্বাদেরই ভালো লাগে। সেই জন্য রান্নাটি শেষ করার আগে আমি কিন্তু আবার দেব 2-4 টুকরো কাঁচা লঙ্কা। দ্বিতীয়ত, কেমন লাগলো আজকের এই ষষ্ঠীর সাত্ত্বিক রান্না এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না আমাদেরকে লিখে জানান। কমেন্টে লিখবেন, যথাসাধ্য উত্তর দেব। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং শেয়ার করবেন আত্মীয় বন্ধু বান্ধবের সাথে। তাহলেই কিন্তু বেঁচে থাকবে আমাদের এই ঐতিহ্যবাহী রান্নাগুলি। এবং সবশেষে বলি, যদি চান আমাদের সব রান্নার নোটিফিকেশন সবচেয়ে আগে পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। এইবার রান্না শেষ করার পালা। শেষের আগে আরেকটি কথা বলি, সেটি হলো এই রান্না কিন্তু সব থেকে ভালো লাগবে লুচি বা পরোটার সাথে। ষষ্ঠীর দিন সকালে জলখাবার দিন বাড়ির সবাইকে, আর মায়েরা বোনেরা নিজেরা খেতে পারেন দুপুরবেলা লুচি বা পরোটার সাথে। কাঁচা লঙ্কার সাথে ওপর থেকে দিয়ে দিন আর অল্প করে ঘি এবং সবশেষে ছড়িয়ে দিন ধনেপাতা। দই আলুর ঝাল পরিবেশনের জন্য প্রস্তুত।